বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা মুদাআফ দেখছিলাম আজকে। মাজিদ ফি আমরা দেখে শেষ করেছি। আজকে আমরা মুজাররাদ ফ্যামিলি গুলাতে মুদাআফ কিভাবে ফাংশন করে সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তো স্ক্রিনে অনেকগুলা মূল হরফ আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের যেই মুজাররাদে যেই ছয়টা ফ্যামিলি আছে সেগুলা আমি যদি ফেয়াল মাদি গুলা শুধু লিখি, প্রথমত নাসারা, তারপরে আছে ফাতাহা, তারপরে আছে গরাবা, দরাবা, তারপরে আছে সামিয়া, তারপরে আছে হাসিবা, হাসিবা, আর আছে কারুবা। এই ছয়টা ফ্যামিলি মুজাররাদের মধ্যে পড়ে। এখন আমরা এই ছয়টা ফ্যামিলিতে যদি শিন কাফ এবং কাফ এর মূল হরফগুলো যদি বসাই তাহলে কি দাঁড়াবে আমরা একটু দেখি। আগে আমরা ভুলটা লিখবো। প্রথমত দাঁড়াবে হচ্ছে শাকাকা, তারপরে হবে হচ্ছে আবারও শাকাকা, তারপরে আবারও হবে শাকাকা। প্রথম তিনটার জন্য আমাদের এটাই হবে শাকা, দরাবার মতো। তারপরে সামিয়া, সামিয়াতে হবে হচ্ছে শাকিকা, হাসিবাতে হবে হচ্ছে শাকিকা, কারুমা কি হবে শাকুকা। তো এখন অবশ্যই এগুলা আসলে এভাবে থাকবে না। পাশাপাশি দুইটা একই হরফ হলে আমরা সেটাকে পরিবর্তন করি। তো শাকা কা দেখেন এটা মাজিদ ফিতে আমরা যেরকম দেখেছিলাম, মাজিদ ফিতে আমরা যেরকম দেখেছিলাম একই ঘটনা এখানেও ঘটবে, যে পাশাপাশি দুইটা মূল হরফ যখন আমরা একসাথে করে ফেলবো তখন নাহুর যেই পার্টটা, যেই ডিপার্টমেন্টটা নাহুর, সেই ডিপার্টমেন্টটাকে আমাদেরকে অক্ষত রাখতে হবে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। তো নাহু হিসেবে আমাদের ফেল মাদি আহ, জবর দিয়ে শেষ হয়। নাসারা, দরাবা, আসলামা, আল্লামা যেটাই বলি না কেন, ফাথা দিয়ে বা জবর দিয়ে শেষ হয়, এটাকে আমাদেরকে রাখতে হবে। তার মানে যখন আমি দুইটা লেটারকে একসাথে করে ফেলবো, দুইটা হরফকে একসাথে করে ফেলবো, তখন যে কোনো একটা হরকতকে তো চলে যেতে হবে। তো কোন হরকতটা চলে যাবে যেটা সারফের ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, সেটাকে আমরা এলিমিনেট করতে পারবো। তো মাঝখানের যে জবরটা সেটা এলিমিনেট হয়ে যাবে এবং এই দুইটাকে আমি একসাথে মার্জ করে লিখবো, একটা তাসদিদ আনবো এবং মার্জ করে কি লিখবো, মার্জ করে আমি লিখবো সাক্কা। কাফ দুইটা একসাথে হয়ে যাবে তাসদিদের কারণে। আর আমি যেটা বলেছি যে শেষের হরফের উপরে যে হরকতটা থাকে সেটা নাহুর ডিপার্টমেন্ট, তো কাফের উপরে তাসদিদের সাথে আমি যে হরকতটা দিব সেটা শেষেরটাই হতে হবে। ঠিক আছে, আমি চাইলে মাঝখানেরটা রেখে দিয়ে শেষেরটাকে এলিমিনেট করে দিতে পারবো না, বাদ দিতে পারবো না, কারণ ফেয়াল মাদি, ফেয়াল মাদির যে পরিচয়টা সেটা তো আমাকে অক্ষত রাখতে হবে, সেটাকে তো আমি এলিমিনেট করতে পারবো না। তো নাসারা ফ্যামিলিতে বসালে এটা হয়ে যায় হচ্ছে সাক্কা। এখন বলেন তো ফাতাহাতেও কি হয়ে যাবে, এটা সাক্কা। দরাবাতেও এটা কি হয়ে যাবে, সাক্কা। নাসারা, ফাতাহা, দরাবা একই রকম দেখতে, হুবহু একই রকম, সাক্কাই হবে। এখন আমরা আসি সামিয়া। সামিয়াতে কি হবে? দেখেন সামিয়াতেও কথাটা কিন্তু একই, যে আপনি যখন দুইটা হরফকে একসাথে করবেন এবং তাসদিদ আনবেন, ওই তাসদিদের সাথে আপনি যে হরকতটা দিবেন সেটা কি শেষের হরকতটাই হতে হবে। তার মানে আপনি এলিমিনেট করবেন মাঝখানেরটা, যেটা সার্ফের এরিয়ার মধ্যে পড়ে সেটাকে আপনি বাদ দিয়ে দিতে পারবেন, এবং এখানেও সেটাই করতে হবে। তার মানে এই সামিয়া ফ্যামিলির এটাও কি হয়ে যাবে, সাক্কা। এক্স্যাক্টলি একই রকম দেখতে। তারপরে হাসিবাও কি হয়ে যাবে, সাক্কা। এবং কারুমা, কারুমা যেটা সেটাও আপনাকে মাঝখানের যেই হরকতটা সেটাকে এলিমিনেট করতে হবে, তো সেটাও হয়ে যাবে কি সাক্কা। তার মানে ছয়টার ছয়টাই দেখতে এক্স্যাক্টলি একই রকম, হুবহু একই রকম। এজন্য মুজাররাদে জটিলতাটা একটু বেশি, যেহেতু সবগুলাই একই রকম দেখতে। ঠিক আছে, এখন
ধরেন আপনার একটা আহ মূল হরফ বা একটা ফেয়াল মাদি আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, আজ্জা। ঠিক আছে, আজ্জা দেখতে পাচ্ছেন। এখন এই আজ্জার যদি আমরা সাব কাবিরের দিকে যাই, এটা ফেয়াল মাদি, এটা আমরা বুঝতে পারছি কারণ এটা আহ শেষ হচ্ছে কি দিয়ে, এটা শেষ হচ্ছে ফাথা দিয়ে, জবর দিয়ে, তার মানে এটা একটা ফেয়াল মাদি। ঠিক আছে, আমি আর অত একদম শুরুতে গেলাম না যে এটা কি ফেয়াল নাকি এসাম, আমি বলেই দিলাম যে এটা ফেয়াল, এবং এটা ফেয়াল মাদি কারণ এটা জবর দিয়ে শেষ হচ্ছে। তো এটার সার্ফ কাবিরে যদি আমি যাই, অর্থাৎ এটাকে আমাকে নাসারা ফ্যামিলিতে ফেলতে হবে। তো সেটা যদি আমি এখন ফেলি, আমি বলবো হুয়া আজ্জা, হুমা আজ্জা, হুম আজু। আমি যদি এটা একটু লিখি, আমরা শুরু করছি যেহেতু প্রথম দিকে, আমরা একটু লিখি, সমস্যা নেই। হুমা আজ্জা, হুম আজু, হিয়া আজ্জাত, হুমা আজ্জাতা, হুমা আজ্জাতা, হুন্না। হুন্নাতে এসে এতদিনে আমরা এতটুকু তো জানি যে হুন্নাতে আসলে আপনার যেই ডাবল লেটার যেটা ছিল, যেই হরফ দুইটা একই, অর্থাৎ সেকেন্ড রুট লেটার এবং থার্ড রুট লেটার, এই দুইটাকে আলাদা করতে হয়, ব্রেক ডাউন করতে হয়, সেপারেট করে দিতে হয় হুন্নাতে আসলে। এটা আমরা মাজিদ ফিতেই দেখে আসছি। এখন কথা হচ্ছে আপনি যে সেপারেট করবেন, আপনি সেপারেট করে কি লিখবেন? আপনি কি লিখবেন আজাজ না, নাকি আপনি লিখবেন আজাজ আজিজ না, নাকি আপনি লিখবেন আজুজ না? কোনটা লিখবেন? সমস্যাটা হচ্ছে এখানে। এই জন্য মুজাররাদটা একটু জটিল বেশি, কারণ মাজিদ ফিতে কিন্তু আমরা একদম নিশ্চিত ভাবেই বলতে পারছিলাম যে হুন্নাতে গিয়ে এই যে আমাদের হরফ দুইটা সেপারেট হবে, স্প্লিট হবে, সেখানে কোনটাতে কোন হরকত বসবে এটা একদম এক্স্যাক্টলি আমরা জানতাম। কিন্তু মুজাররাদে এসে কিন্তু হুন্নাতে আসার পর আপনি স্প্লিট করবেন, ভালো কথা, এখন স্প্লিট করে আপনি কি বসাবেন সেটাও কিন্তু আমরা জানি না। এটাও আমাদেরকে বের করতে হবে, তার মানে কাজটা একটু বেশি। এখন হুন্নাটা সলভ করতে পারলে তো আসলে মুজাররাদের আপনার সার্ফ কাবির ফেয়াল মাদের বাকি যেই নাহনু পর্যন্ত যেটা, সেটা সলভ হয়ে যাবে, সেটা সমস্যা না। এখন হুন্নাটা আমাদেরকে সলভ করতে পারতে হবে। এখন এটার জন্য মুজাররাদের ক্ষেত্রে আমরা আগে যা করতাম, আমাদেরকে এবারও সেটাই করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে কোনো ডিকশনারি বা ওয়েবসাইটের হেল্প নিতে হবে। ঠিক আছে, তো আমরা শুরু করবো অ্যারাটুলস দিয়ে, যেটা আমরা সবসময় ইউজ করে আসছি, সবচেয়ে ইজিটা এটা। কিন্তু সমস্যা হচ্ছে অ্যারাটুলস অনেক সময় আপনাকে সঠিক উত্তরটা দেয় না। এখন আপনি এখানে কি লিখবেন? আপনি এখানে লিখবেন আইন, যা, যা। শুধু আইন যা এবং যা যদি লিখেন, সেটা কিন্তু আপনাকে সঠিক উত্তর দিবে না। কেন বলেন তো? কারণ আইন যা এবং যা, এটা কিন্তু মুদারাফে এভাবে স্প্লিট অবস্থায় থাকে না, এটা কিন্তু হুয়া। তার মানে আপনাকে এমন কোনো একটা ফেয়াল মাদে লিখতে হবে যেটা স্প্লিট অবস্থায় থাকে। এবং এতদিনের নলেজ থেকে কিন্তু আমরা এতটুকু জানি যে হুন্না থেকে নাহনু পর্যন্ত স্প্লিটটা ঘটে। তো হুন্না থেকে নাহনু পর্যন্ত যে কোনো একটা ফর্ম আপনি লিখতে পারেন। ধরেন আমি আইন, যা, যা এবং তা দিলাম, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি হয় এটা আনার, আনারটা হবে, অথবা আন্তারটা হবে, বা আন্তিটা হবে, যেটাই হোক, এতটুকু দিলেই কিন্তু দেখবেন যে আপনাকে উত্তর দিবে। দেখেন এখানে কি আছে, আজাস্তা, যেটা কিনা ইউ, আন্তা, আপনি। তারপরে আছে আজাস্তু, যেটা কিনা আই, মানে হচ্ছে আমি। আজাস্তি হচ্ছে ইউ, ফেমিনিন বা ফিমেল যেটা, সেটা। ঠিক আছে, এখন তাহলে আর এটা হচ্ছে আজাজাত, যেটা কিনা আমাদের কিন্তু কোনো প্রয়োজন নাই, কারণ এটা হচ্ছে আল্লামা ফ্যামিলি, এটা মাজিদ ফি। মাজিদ ফিটা দেখাচ্ছে তারা। ঠিক আছে, তো এই নিচের দিকে আমাদের আর যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো হচ্ছে মাজিদ ফি, আমরা দেখেই বুঝতে পারছি এটা আল্লামা ফ্যামিলি। তাহলে এখন বলেন তো হুন্না কি হবে? আপনাদের উত্তর কি বোঝা যাচ্ছে? এটা দেখে বোঝা যাচ্ছে উত্তরটা কি হবে। আজাজ না হবে আপু। এক্স্যাক্টলি, তার মানে আমাদের উত্তরটা হবে হচ্ছে আজাজ না, হুন্না আজাজ না। তার মানে এই যে আজ্জা, এটা হয় আমাদের নাসারা ফ্যামিলি, অথবা আমাদের ফাতাহা ফ্যামিলি, অথবা আমাদের দরাবা ফ্যামিলি। এতটুকু আমি ন্যারো ডাউন করে আনতে পারলাম, ছয়টা থেকে আমি চলে আসলাম তিনটাতে, নাসারা, ফাতাহা, দরাবা। ঠিক আছে,
তো এখন আবার যদি আমি সার্ফ কাবিরে ফেরত যাই, তাহলে হুন্না যদি আজাজ না হয়, আনতে হবে আজাস্তা, আন্তুমা আজাস্তুমা, আন্তুম আজাস্তুম, আন্তি আজাস্তি, আন্তুমা আজাস্তুমা, আন্তুন্না আজাস্তুন্না, আনা আজাস্তু, নাহনু আজাজনা। তো সার্ফ কাবির ফেয়াল মাদিরটা আমরা এভাবে সমাধান করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন এখন ধরেন আমরা যদি ফেয়াল মুদর এগুলা লিখি, যেটা হচ্ছে আমাদের ইয়ানসুরু, ইয়ানসুরু, তারপরে হচ্ছে ইয়াফতাহু, তারপরে হচ্ছে ইয়াদরিবু, তারপরে হচ্ছে ইয়াহসিবু, ইয়াসমাউ, আর হচ্ছে ইয়াকরুম, ইয়াকরুম। এখন এই ফেয়াল মুদরের যে প্যাটার্ন গুলা, ওয়াজান গুলা, এগুলাতে যদি আমরা একই রকম ভাবে শিন কাফ এবং কাফ সেটা যদি বসাই, দেখেন আহ প্রথমত ইয়ানসুরু এখানে যদি আমি বসাই, আমাকে লিখতে হবে ইয়াশকুবু, যেটা কিনা কি হয়ে যাবে বলেন তো? ইয়াসুক, ইয়াসুক্কু হবে আপু। ইয়াশুকু হয়ে যাবে কিভাবে? ঠিক আগের মতো মাজিদ ফিতে আমরা যেটা দেখেছিলাম সেটা। অর্থাৎ আপনি কাফ দুইটাকে তো মার্জ করবেন, করে আপনাকে ফেয়াল মুদরের লাস্টের যে হরকতটা সেটাকে তো আপনাকে অক্ষত রাখতে হবে, কারণ ওইটাই ফেয়াল মুদরের পরিচয়। ওইটাকে আমরা এলিমিনেট করতে পারবো না। তো অন্যটাকে আমরা এলিমিনেট করলাম। এখন সমস্যা হচ্ছে যে আমরা এটা করতে পারছি না, কারণ এটার আগে আছে কি? জজম। জজমের পরে তাসদিদ করা যায় না। তো যেই হরকতটাকে আমি এলিমিনেট করে দিয়েছি সেটাকে আমি ফেরত এনে দেবো। শিনের ওপরে আমার হরকত দরকার, আমি যেটাকে বাদ দিয়েছিলাম, ঘরের মানুষ যেটা ছিল সেটাকে আমি শিনের উপরে আবার ফেরত নিয়ে আসবো, বসিয়ে দিব। তো এটা হয়ে যাবে ইয়াশুকু। তারপর ইয়াফতাহু, ইয়াফতাহু, ইয়াশ কাকু, যেটা কি হয়ে যাবে বলেন তো? ইয়াশাক্কু। ইয়াশাকু, ইয়াশাকু। ইয়াদরিবু কি হয়ে যাবে? ইয়াশ কিকু, যেটা থাকবে না, হয়ে যাবে হচ্ছে ইয়াশিকু, ইয়াশিকু। ঠিক আছে, ইয়াশিকু। তারপরে আহ ইয়াহসিবু হয়ে যাবে ইয়াশিকু, আবারও একই রকম। ইয়াসমাউ হয়ে যাবে ইয়াফতাহুর মতো, তার মানে ইয়াশাকু, ইয়াশাকু। আর ইয়াকরুমু হয়ে যাবে হচ্ছে ইয়াসুক, নাসারার মতো ইয়াসুক। ঠিক আছে। তো পরিবর্তনটা এভাবে হবে। তো এখন যদি আমরা উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি, ধরেন আপনি চোখের সামনে এখন একটা ফেয়াল মাদি দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ইয়াখিরু, ইয়াখিরু। এখন ইয়াখিরু হতে পারে যে এটা হচ্ছে আহ যেহেতু আমরা একটা জের দেখতে পাচ্ছি, এটা দেখে আমরা এখন দেখেন ফেয়াল মাদি যখন আমরা দেখছিলাম তখন কিন্তু ছয়টাই দেখতে একই রকম, কিন্তু যখন আমরা ফেয়াল মুদরেটা দেখছি, দেখেন সেখানে কিন্তু একটু ন্যারো ডাউন অলরেডি হয়ে যায়। ঠিক আছে, একটু কিন্তু কাজ একটু কম। কারণ দেখেন ইয়াসুকু আর হচ্ছে ইয়াসুকু, এটা আপনার পসিবিলিটি হচ্ছে এই দুইটা। অর্থাৎ আপনি যদি ইয়াসুকু টাইপ কিছু দেখেন, অর্থাৎ মাঝখানে আপনার দম্মা আছে এরকম যদি কিছু দেখেন, তার মানে এটা হয় নাসারা ফ্যামিলি হবে অথবা কারুমা ফ্যামিলি হবে। আবার ইয়াশাক্কু, ইয়াশাক্কু অথবা ইয়াশাক্কু এটা যদি দেখেন, তাহলে হয় এটা ফাতাহা ফ্যামিলি হবে অথবা সামিয়া ফ্যামিলি। আর যদি আপনি দেখেন ইয়াসুক্কু, ইয়াশিক্কু, এটা হয় আপনার হবে কি দরাবা ফ্যামিলি অথবা হবে হাসিবা ফ্যামিলি। তার মানে এখানে কাজটা একটু ছোট, আচ্ছা একটুখানি ছোট, কারণ ফ্যামিলিটা আপনার অপশন কম, অপশনটা কমে আসে। এখন যদি আমি বলি ইয়াখেরু, ইয়াখেরু, এখন আমরা এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবো যেটা কোন ফ্যামিলি থেকে আসে। ঠিক আছে।
তো ইয়াখেরু হতে পারে যে এটা হচ্ছে আমাদের দরাবা ফ্যামিলি, অথবা হতে পারে এটা হাসিবা ফ্যামিলি। ঠিক আছে। তো এখন প্রথমত এটার সাফ কাবির আমরা করার চেষ্টা করি, তারপরে আমরা একবারে সমাধানটা করব যে এটা কোন ফ্যামিলি, কারণ কথাটা একই, যে এটা কোন ফ্যামিলি বের করা আর সাফ কাবিরে গিয়ে আপনার হুন্নার পরে হুন্নাতে গিয়ে কি হবে সেটা বের করা, দুইটা জিনিস আসলে একই। ঠিক আছে। অর্থাৎ হুন্নাতে গিয়ে আমাদেরকে আসলে খুঁজে বের করতে হবে যে এটা কোন ফ্যামিলি। তো সেটা যদি আমরা জানতে পারি সেক্ষেত্রে আমরা বের করতে পারবো। যদিও এখানে হচ্ছে আপনার ইয়াখেরু, তো এটা আসলে ইয়াখরিরুই হবে, এটা আমরা বুঝতে পারছি। তো যাই হোক, আমরা যদি সার্ফ কাবিরটা শুরু করি তাহলে এটা কি হবে? হুয়া ইয়াখেরু, হুমা ইয়াখেরানি, হুম ইয়াখেরুনা, হিয়া তাখেরু, হুমা তাখেরানি, হুন্না। যেহেতু এখানে আপনার মাঝখানে জের আছে, এখানে কিন্তু হুন্নাতে গিয়ে কি হবে সেটা কিন্তু অলরেডি আমরা বলতে পারছি। বলেন তো হুন্নাতে গিয়ে কি হবে? ইয়াখ রের না, ইয়াখরে। ইয়াখরের না, তাই না? এটা কিন্তু আমরা বলতে জি পারছি, এটা আপু। এখনই আমাদেরকে ওয়েবসাইটে যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। ঠিক আছে। এখন তারপরে আন্তা তাখিরু, আন্তুমা তাখিরানি, আন্তুম তাখিরুনা, আন্তি তাখিরিনা, আন্তুমা তাখিরানি, আন্তুন্না তাখরিরনা, আনা আখিরু, নাহনু নাখিরু। ঠিক আছে। তো সার্ফ কাবির এভাবে আমরা সমাধান করতে পারি। এখন কথা হচ্ছে যে এটা খররা ইয়াখিরু তো হবে, খররা তো হবেই, কারণ হচ্ছে আপনার দেখতে এরকমই হবে, খররা যেরকম দেখতে এরকমই হবে, কারণ হচ্ছে আমাদের ফেয়াল মাদির যে ছয়টা, ছয়টাই দেখতে খররার মতোই। ঠিক আছে। একটু আগে আমরা যেটা দেখলাম সাক্কা, এটাকে শিন কাফ এবং কাফ, এটাকে আমরা ছয়টা ফ্যামিলিতেই বসিয়ে দেখলাম যে এটা এইরকমই দেখতে, খররার মতোই দেখতে। এখন কথা হচ্ছে এটা কিন্তু আসলে খররা ইয়াখিরুই, কিন্তু কথা হচ্ছে যে এটা খররা ইয়াখিরু, এটা কি আহ দরাবা ইয়াদ্রিবুর মতো খররা ইয়াখিরু, নাকি হচ্ছে আপনার আহ হাসিবা ইয়াহসিবুর মতো খররা ইয়াখিরু? ঠিক আছে। এটা আমাদেরকে এখন বের করতে হবে, অর্থাৎ ফ্যামিলি আইডেন্টিফিকেশন। সেটা আমরা কিভাবে পাবো? তো সেটার জন্য আবার আমাদেরকে যেতে হবে, যেটা আমরা ইউজ করছিলাম অ্যারো টুলসে। যদি আমরা যাই, এখানে গিয়ে আমরা দেখেন ফেয়াল মুদরেটা কি এটা কিন্তু আমরা জানি, ওটা লেখার আমাদের কোনো দরকার নেই। আমরা কি লিখবো? আমরা ফেয়াল মাদিটা লিখবো, এবং ফেয়াল মাদির কোন একটা স্প্লিট ভার্সন আপনাকে লিখতে হবে। কোন একটা স্প্লিট ভার্সন আপনাকে লিখতে হবে, কারণ হ, র এবং র এটা লিখলে কিন্তু আপনি কিছু পাবেন না। ঠিক আছে। কারণ এটা কিন্তু হুয়া চেহারা হয়, এবং হুয়া চেহারাতে কিন্তু র দুইটা আলাদা থাকে না, এটা কিন্তু একসাথে থাকে। তার মানে আমি এখানে একটা তা বা নুন এরকম কিছু একটা আমি দেবো, আদারওয়াইজ কিন্তু আমি উত্তরটা পাবো। তো এখন দেখেন নিচে আমরা যদি আসি, দেখেন কি দেয়া আছে, হরার তা, হরার তা। ঠিক আছে। এখন বলেন তো তাহলে খররা ইয়া খেরু আসলে কোন ফ্যামিলি, দরাবা নাকি হাসিবা? দরাবা ফ্যামিলি আপু। দরাবা ইয়াদ্রিব, দরাবা ইয়াদ্রিবু ফ্যামিলি। তো এভাবে আমরা ফ্যামিলি আইডেন্টিফিকেশন করতে পারি। তো মুজাররাদের ক্ষেত্রে, মুজাররাদের ক্ষেত্রে ফেয়াল মাদিতে হুন্নাতে গিয়ে আমাদেরকে বেশি সমস্যা ফেস করতে হয়, কারণ আমরা জানি না যে কোনটা হবে। তো সেখানেই আমাদেরকে ওয়েবসাইট ইউজ করতে হয়। যদিও বা ফেয়াল মুদরের ক্ষেত্রে কিন্তু মাঝখানের হরফটাতে একটা হরকত থাকে, যেটা থেকে আমরা অ্যাটলিস্ট হুন্নাটা আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ সার্ফ কাবিরে আমাদের সমস্যা হয় না, সার্ফ কাবিরটা আমরা চালিয়ে নিতে পারি শেষ পর্যন্ত। কিন্তু আপনার যদি এমন হয় যে ফ্যামিলিটা বের করতে হবে, ফ্যামিলিটা দরকার, সেক্ষেত্রে আপনাকে আবার ওয়েবসাইটে ফেরত যেতে হবে। ঠিক আছে। প্রসেসটা বুঝতে পেরেছেন বলেন? জি আপু, আলহামদুলিল্লাহ। এখন তাহলে আমি একটু, এই ছিল হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ। এখন এটার থেকে যদি আমি একটু প্যাসিভের দিকে যাই, ঠিক আছে, প্যাসিভের দিকে আমি যদি একটু যাই, দেখি প্যাসিভটা আমরা কিভাবে সমাধান করব। তো আবারও আমি এখন প্যাসিভ মাজহুল, মাদি, মাদি মাজহুলে যাব। তো মাদি মাজহুল হচ্ছে আমাদের নুসিরা, নুসিরা, ফুতিহা, দুরিবা,
সুমিয়া, তুসিবা, আর হচ্ছে ওইটার তো প্যাসিভ নাই, কারুমার তো প্যাসিভ হয় না, তো প্যাসিভে পাঁচটাই। এখন এখানে যদি আমি শিন কাফ এবং কাফ বসাই, তাহলে হবে হচ্ছে শুকিকা, এবং সবগুলা এটাই, ঠিক আছে। প্যাসিভের সবগুলা দেখতে এক্স্যাক্টলি একই রকম, এবং এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে সুক্কা। সুক্কা, ঠিক আছে, সবগুলাই হবে সুক্কা। এখন এটার যদি সরফ কাবির আমরা করতে যাই, তাহলে কি হবে, হুয়া সুক্কা, হুমা সুক্কা, হুম সুক্কু, হিয়া সুক্কাত, হুমা সুক্কাতা, হুন্না। এখন এইটার ক্ষেত্রে, প্যাসিভের ক্ষেত্রে মাজহুলের ক্ষেত্রে কিন্তু সার্ফ কাবির আসলে কোনো সমস্যা না, কেন বলেন তো? কারণ হুন্নাতে গিয়ে কি হবে আমরা কিন্তু নিশ্চিত জানি। কারণ প্যাসিভে আমার যেটাই আমি করি না কেন, ই উচ্চারণ তো থাকবেই, তার মানে হুন্নাতে গিয়ে কি হবে, হুন্নাতে গিয়ে হবে হচ্ছে শুকিক না, এবং এটাই হবে, যেই ফ্যামিলিই হোক না কেন এটাই। তো এখানে কিন্তু আর ওয়েবসাইটে যাওয়ার কোনো দরকার নেই, এটা কিন্তু আমরা নিশ্চিত, কারণ প্যাসিভে ই উচ্চারণ থাকবেই। ঠিক আছে, যখন স্প্লিট হবে ই উচ্চারণটা স্পষ্ট ভাবে দেখা যাবে। তো এটা হয়ে যাবে শুকিক না। তারপর আমি যদি ধরেন, আমি যদি নেই হচ্ছে ধরেন ধরেন দুল্লা, আমি নিলাম দুল্লা, ঠিক আছে, বল্লা, সেটা প্যাসিভ হবে হচ্ছে দুল্লা। তো এইটাও যদি আমি এখন হুন্নাতে যাই, হুন্নাতে গিয়ে আমার উত্তরটা কি হবে, দলিল না। যেটাই বলি না কেন, যেই ফ্যামিলি বলি না কেন, হুন্নাতে গিয়ে স্প্লিট হওয়ার পরে জিনিসটা কিন্তু একই হবে। তো এখানে গিয়ে কিন্তু আমার আসলে আর খোঁজাখুঁজি করার কিছু নাই, এটা কিন্তু আমরা নিশ্চিত ভাবে জানি। এবং ফেয়াল মুদরে প্যাসিভের কথাও যদি আমি বলি, ধরেন ইয়ানসুরু, ইয়ানসুরু হয়ে যাবে হচ্ছে ইউনসরু, তার মানে হবে হচ্ছে ইউস কাকু, যেটা কিন্তু এভাবে থাকবে না, কি হয়ে যাবে, ইউসাক্কু, ইউসাক্কু, এবং সবগুলো এটাই হবে, ইউনসরু, ইউফতাহু, ইউসমাউ, ইউদরাবু, আহ আহ, ইউহসাবু, সবগুলাই কি হবে, ইউসাক্কু, এরকমই হবে দেখতে। এবং যখন আমরা হুন্নাতে যাব, তো এটার যদি সরফ কাবির আমরা করতে যাই, আমরা কি বলবো, হুয়া ইউসাক্কু, হুমা ইউসাক্কানি, হুম ইউসাক্কুনা, হিয়া তুসাক্কু, হুমা তুসাক্কানি, হুন্না। হুন্না কি হবে, ইউসকাকনা। কারণ ফেয়াল মুদরেতে প্যাসিভে আমাদের এবং উচ্চারণ লাগে, এবং সবসময় এটাই হবে, যেই ফ্যামিলি হোক না কেন এটাই হবে, প্যাটার্নটা একই। মুজাররাদে তো প্যাটার্নটা একই, ঠিক আছে। তো মুজাররাদে প্যাসিভের যখন আমরা সার্ফ কাবির করতে যাই, আমাদের খুব একটা সমস্যা ফেস করতে হয় না, ঠিক আছে। এখন কিন্তু যদি এখান থেকে আপনি যদি আবার ফ্যামিলি আইডেন্টিফিকেশনে যান, সেক্ষেত্রে আপনাকে আবার, যদি ধরেন প্যাসিভ থেকে আপনি সুক্কা থেকে আপনি জানতে চাচ্ছেন যে এটা কোন ধরনের, কোন ফ্যামিলি, মুজাররাদের ছয়টার মধ্যে কোন ফ্যামিলি এটা, তাহলে এটাকে আপনাকে আগে অ্যাক্টিভে নিতে হবে, কাজটা একটু বেশি, ঠিক আগের মতো অ্যাক্টিভে নিতে হবে। অ্যাক্টিভে গেলে কি হবে, সাক্কা, এবং আপনি শিন কাফ, কাফ এবং তা, এটা লিখে সার্চ করলে আপনি ফেয়াল মাদিটা পেয়ে যাবেন। এরপরে আপনাকে আহ ধরেন আপনি ফেয়াল মুদরেটাও জানেন না, সেক্ষেত্রে আপনাকে ওয়েবসাইটে গিয়ে কি লিখতে হবে, ধরেন আমরা ফেয়াল মুদরেটা জানতে চাচ্ছি, সেক্ষেত্রে গিয়ে আমরা আহ ইয়া শিন কা, এটা লিখব, ঠিক আছে। তো এখান থেকে দেখবেন আপনার উত্তরটা পেয়ে যাবেন, যেটা হচ্ছে ইয়াসু, ঠিক আছে। তো সাক্কা ইয়াসুকু, আমি যদি দেখাই শিন কাফ, কাফ এবং তা, বা নুন দিলেও হবে, একই কথা, কোনো সমস্যা নেই। শাকাক না, তার মানে এটা হচ্ছে নাসারা ইয়ানসুরু ফ্যামিলি, সাক্কা ইয়াসুকু হচ্ছে নাসারা ইয়ানসুরু ফ্যামিলি, ঠিক আছে। এভাবে আমরা বের করতে পারি। তো মুজাররাদে আমরা এভাবে সার্ফ কাবির সমাধান করতে পারি এবং ফ্যামিলি আইডেন্টিফিকেশন করতে পারি। এখন যদি ধরেন আমরা একটু অন্য ফ্যামিলি দেখার চেষ্টা করি, আমরা একটা মাসালা দেখেছি, ধরেন
আহ, আমরা দেখতে চাচ্ছি গল্লা। গল্লা। তো এখন যদি এটা সরফ কবির আমরা করি, আমরা বলবো হুয়া গল্লা, হুমা গল্লা, হুম গল্লু, হিয়া গল্লাত, হুমা গল্লাতা, হুন্না। এখন হুন্না হতে পারে গলাল্লা, হতে পারে গলিল না, হতে পারে বলুল না। কোনটা হবে এটা আমরা জানি না। যার কারণে এটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং আমরা যাবো হচ্ছে আমাদের ডিকশনারির ওয়েবসাইটে, সেখানে গিয়ে আমরা লিখবো ব, লাম, লাম এবং তা। যদি লিখি দেখেন কি আসছে, গলিলতা। গলিলতা তার মানে আমাদের হুন্না হবে হচ্ছে গলিল না। তারপর আন্তা গলিলতা, আন্তুমা গলিলতুমা, এইভাবে নাহনু পর্যন্ত যাবে। ঠিক আছে। তো এইটা হচ্ছে মোটামুটি আহ মুজাররাদের ফেয়াল মাদি মুদরের, ফেয়াল মাদি এবং মুদরের সারফ কবির, এবং কিভাবে আমরা সেটা সমাধান করব সেটা। এখন যেহেতু ক্লাসের সময় আছে, আমি আরেকটু বলি। দেখেন, ধরেন ইয়াখেরু, একটু আগে আমরা দেখলাম ইয়াখেরু। এখন ইয়াখেরু এটার হালকা চেহারা হচ্ছে ইয়াখের র, অর্থাৎ লাইট ভার্সন হচ্ছে ইয়াখের র। আর সবচেয়ে হালকা ভার্সন কি হবে বলেন তো? সবচেয়ে হালকা, লাইটেস্ট, ইয়াকরির। ইয়াখরের। ইয়াখরের। এখন এই ইয়াখরের যদি আমি সাফ কাবির করতে যাই, আমাকে বলতে হবে হুয়া ইয়াখরের। যেটা আমরা মাজিদ ফির ক্ষেত্রে দেখেছি, সেম জিনিস, এটা আর আলাদা কিছু না, এটা একদম হুবহু একই। তো হুয়া ইয়াখরির, হুমা ইয়াখিরানি, হুম ইয়াখিরুনা, হিয়া তাখরির, হুমা তাখিরানি, হুন্না ইয়াখরিরনা, আন্তা তাখরির, আন্তুমা তাখিরানি, আন্তুম তাখিরুনা, আন্তি তাখিরিনা, আন্তুমা তাখিরানি, আন্তুন্না তাখরির না, আনা আখরির, নাহনু নাখরির। ঠিক আছে। যেই জায়গায় গিয়ে আমাদের সমস্যা হবে, অর্থাৎ শেষে তাসদিদ এবং আহ জজম একসাথে চলে আসবে, সেই জায়গায় স্প্লিট হয়ে যাবে, স্প্লিট হয়ে আহ র দুইটা আলাদা হয়ে যাবে। জি আপু বলেন। আপু, যদি সবচেয়ে হালকার যদি করি তাহলে কি আহ আহ, আনি বা উনা এগুলা লাস্টের নুনটা কেটে যাবে না আপু? মানে হুয়া ইয়াখরিল, হুমা ইয়াখির র হবে না আপু? হ্যাঁ হ্যাঁ, হুয়া ইয়াখরির র হবে। আমি ভারীটাই বলে ফেলেছি। হুয়া ইয়াখরির, হুমা ইয়াখির র, হুম ইয়াখির রু, হিয়া তাখরির, হুমা তাখির রা, হুন্না ইয়াখরির না, আন্তা তাখরির, আন্তুমা তাখিররা, আন্তুম তাখিরু, আন্তি তাখিরি, আন্তুমা আহ, তাখিররা, আন্তুন্না তাখরিরনা, আনা আখরির, নাহনু নাখরির। আপনি ঠিক বলেছেন। আমি আনি, না এটা সহ বলেছি। ওটা ওটা হচ্ছে স্বাভাবিকটা, ভারী যেটা, ভারী বলতে স্বাভাবিক আর কি, যেটা স্বাভাবিক সেটা। তো এটা হবে না। আর যেই জায়গাগুলোতে আমাদেরকে স্প্লিট করতে হয়, সেই জায়গাগুলোতে স্প্লিট করতে হবে। তো এইটা হচ্ছে মুজাররাদের ফেয়াল মাদি মুদরের আলোচনা, বলতে গেলে এতটুকু। তো এখানে আসলে এগুলাকে রুল হিসেবে মনে রাখার কিছু নাই। আমার কাছে মনে হয় যেটা কমন সেন্স হিসেবে আমরা মনে রাখবো যে ফেয়াল মাদি অ্যাক্টিভে, অর্থাৎ মালুমে যখন আমরা হুন্নাতে যাব, আমাদের হতে পারে এটা আহ নসরা ফ্যামিলি, হতে পারে এটা ধরেন সামিয়ার মতো, আবার হতে পারে এটা ফাতাহার মতো, বা দরাবার মতো, বা কারুমার মতো, সামিয়ার মতো, অথবা নাসরার মতো। এখন কোনটা হবে সেটা আমাদেরকে ওয়েবসাইটে গিয়ে বের করতে হবে। ফেয়াল মুদরে অ্যাক্টিভ মালুমে হুন্নাতে গিয়ে আসলে কোনো সমস্যা হবে না, ওটা অত খোঁজাখুঁজির কিছু নেই, কারণ একটা হরকত দেখে আমরা বুঝতে পারি যে এটা কি হবে। মাদিতে যেমন আমরা হরকতটা বুঝতে পারি না, মুদরেতে সেই ঝামেলাটা নাই, অ্যাক্টিভ। আর প্যাসিভের ক্ষেত্রে কোনো ঝামেলাই নেই, সাফ কাবিরে আমরা দেখেই বুঝতে পারবো যে ওখানে কোন হরকতটা হবে। তো ওখানেও খোঁজাখুঁজির কিছু নেই। আর মুজাররাদে আসলে যে কোনো পর্যায়ে আমরা যদি ফ্যামিলি
কোন ফ্যামিলি, এটা যদি খুঁজে বের করতে চাই আমাদেরকে একটু ওয়েবসাইট ঘেটে দেখতে হবে। এটা এটা সব সময়ের জন্যই এটাই নিয়ম। এর আগে আমরা দেখেছি যে ছোট ফ্যামিলি গুলার ক্ষেত্রে যেহেতু একটা ওভারল্যাপ আছে, সেহেতু শুরু থেকেই আমাদেরকে এক্সাক্ট ফ্যামিলিটা খুঁজে বের করার জন্য, এক্সাক্ট ওয়াজনটা খুঁজে বের করার জন্য ওয়েবসাইটের হেল্প নিতে হয়। এখন আপনাদের মধ্যে যদি কেউ ধরেন ওয়েবসাইট ইউজ করাটা কঠিন, সেক্ষেত্রে আপনারা যেমন মনোয়ারা আপু, আপনি সাইদা জেসমিন আপুর হেল্প নিবেন অথবা গ্রুপে বলবেন, আমরা সেটা ইনফরমেশনটা দিব ইনশাল্লাহ। তো ওয়ে আছে, এমন না যে আসলে আমরা আমাদের জন্য রাস্তা বন্ধ, ব্যাপারটা তা না। আমরা যদি ইউজ না করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা যে পারে তাকে বলবো, তার থেকে হ্যাঁ, ইনফরমেশনটা হ্যাঁ, নিবো আমি ইনশাল্লাহ। আমি তো এবার ভাবছিলাম যে বন্ধ করে ফেলবো, পারবো না আর। সেক্ষেত্রে আপু আপনি গ্রুপে আমাদেরকে বলবেন, আমরা আপনাকে ইনফরমেশনটা দিব যখন আপনি ধরেন এটা রিসার্চ করছেন বা পড়ছেন, বা এরকম শব্দ আপনার সামনে আসছে এবং আপনি জানতে চাচ্ছেন যে কোন ফ্যামিলি, সেক্ষেত্রে আপনি গ্রুপে বলবেন অথবা সাইদা জেসমিন আপুকে বলবেন, আমরা খুঁজে বের করে আপনাকে জানাবো ইনশাল্লাহ। তো এটা কোনো সমস্যা না। তো এই হচ্ছে মোটামুটি মুজাররাদ মুদাফের ফিআল মাদি এবং মুদরে। আমরা সারফ কাবিরটা করবো এরপর ইনশাল্লাহ, যে এটার মাজদার তো আসলে কোনো প্যাটার্নে পড়ে না, মাজদার এক এক সময় এক এক রকম হয় তো। কিন্তু যেটা ইসম ফাইল, ইসম মাফউল, এগুলা প্যাটার্নে পড়বে, সেগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে গরফ, এটা আমরা দেখবো, এবং ইসম আলা যেটা ওই যে মিফআলুন, মিফআলুন, মিফআলাতুন, ওগুলো আমরা দেখবো যেগুলা কিভাবে কাজ করে। ওটা ওটা আসলে সহজ, এটা আর বেশি কঠিন কিছু না, কারণ মুজারাদের ক্ষেত্রে সব ফ্যামিলির কিন্তু এই প্যাটার্ন গুলো হুবহু একই, আলাদা কিছু না। তো প্রত্যেকটা দেখার কিছু নাই, একটা দেখলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো আর কিভাবে মার্জ করতে হয় সেটাও কিন্তু আমরা জানি, কখন করতে হয় কখন করতে হয় না সেটাও কিন্তু আমরা জানি। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা মুজারাদ দেখে মুদাফ শেষ করে ফেলতে পারবো আশা করি ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আহ আপনারা এটা প্র্যাকটিস করবেন, সার্ফ কাবির এবং সার্ফ সাগির। আহ সার্ফ কাবিরটাই শুধু আপাতত প্র্যাকটিস করেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আমরা শেষ করছি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপু রহমতুল্লাহি